চট্টগ্রাম আসি। এই গাড়িটা চালানোর দায়িত্ব মূলত ড্রাইভার, বিমানে হলে পাইলটের। এখন সমস্ত টেনশন কখন পৌঁছবে, কিভাবে পৌঁছবে, কোনো অসুবিধা আছে কি না, কোথায় থামতে হবে, কোথায় চলতে হবে, কোথায় বিরতি দিতে হবে, এই সমস্ত টেনশনগুলো হলো ড্রাইভার বা পাইলটের। প্যাসেঞ্জার হয়ে থাকলে কোনো চিন্তা নেই। তো পৃথিবীতে আমরা যদি আল্লাহ তাআলাকে এভাবে সব কিছু তুলে দিতে পারি যে আল্লাহ আমি প্যাসেঞ্জার, তুমি হইলে আমার পরিচালক, তুমি আমার পাইলট, তুমি আমার ড্রাইভার, তুমি যেদিকে চালাও আমি সেদিকে যাব, তুমি থামতে বললে থামবো, তুমি চলতে বললে চলবো, তুমি দেখতে বললে দেখব, তুমি খেতে বললে খাবো। তাহলেই পুরো 10 ঘন্টা জার্নিটা আমার কাছে আর কষ্টকর হবে না। কিন্তু আমি গাড়িতে প্লেনে ওঠার পরেও যদি বারবার ড্রাইভারের দিকে খেয়াল করি, ড্রাইভারকে নির্দেশ দিতে চাই, ড্রাইভারের কোনো সিদ্ধান্ত ভালো লাগে, কোনোটা খারাপ লাগে, এভাবে বারবার যদি আমি ওই জায়গায় হস্তক্ষেপ করার চেষ্টা করি, তাহলে আমার ভ্রমণটা আনন্দও হবে না, নিরাপদও হবে না। তাহলে আল্লাহর কাজের মধ্যে হস্তক্ষেপ করতে চাওয়া, আল্লাহ যেটা করতে চান সে ব্যাপারে মানুষের নাক গলানো, আল্লাহর বিধানের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করা, এটা মূলত পাইলটের বিমান চালনায় হস্তক্ষেপ করার মতো, ড্রাইভারের গাড়ি চালনায় হস্তক্ষেপ করার মতো। ওই বিমান ঠিক জায়গায় পৌঁছবে না, গাড়িটাও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। আজকে এই কারণে যেখানে আল্লাহর বিধানকে অগ্রাহ্য করা হচ্ছে, মানুষ আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজেদেরকে বেশি চালাক হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে, সেখানেই কিন্তু বিপর্যয় হচ্ছে। আল্লাহ নারী পুরুষকে আলাদা সৃষ্টি করেছেন, পুরুষকে পুরুষের দায়িত্ব দিয়েছেন, নারীকে নারী হিসাবে দায়িত্ব দিয়েছেন, কিন্তু অনেক মানুষের এটা পছন্দ হয় না। অনেকে বলে যে আমি নারী হতে চাই, আমি পুরুষ থাকবো না, আমি নারী হতে চাই। আবার অনেক নারী বলে যে অনেক দিন ছিলাম নারী, এখন আমি পুরুষ হতে চাই। তাহলে এটা আল্লাহর সৃষ্টির মধ্যে হস্তক্ষেপ করা, আল্লাহ যেটা চান সেটা অপছন্দ করা, ফলে ওই ব্যক্তিটা পুরুষও হইতে পারে না, নারীও হইতে পারে না, মাঝখানে সে একটা জিল্লতির জীবন, অসম্মানের জীবন অবলম্বন করে। আল্লাহ বলেছেন পিতামাতার